গেম উইক 1 শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক ইনজুরি আপডেটগুলো। তো প্রথম যে টিম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেন্টফোর্ড। ব্রেন্টফোর্ডের আসলে তেমন কেউ ইনজুরিতে নাই বলার মতো। এরপর হচ্ছে আর্সেনালের টিমের পার্টের অ্যাঙ্কেল ইনজুরি আছে। এরপর আছে ম্যানচেস্টার ইউনাইটেডের হেন্ডারসন কোভিড আক্রান্ত। যেহেতু হেন্ডারসন খেলবে না সেহেতু বলা যায় যে ডি গিয়া শিওর স্টার্টার, 5 মিলিয়নের একটি গোলকিপার। এরপর আছে টেলেসের অ্যাঙ্কেল ইনজুরি। টেলেস হচ্ছে লুকশর পরিবর্তে খেলে, তো লুকশর যদি ইনজুরি থাকে তাহলে টেলেস খেলে। এখন টেলেস ইনজুরি, তার মানে হচ্ছে লুকশর যদি না খেলে তাহলে উইলিয়ামস 4 মিলিয়নের ডিফেন্ডার সে খেলবে। এরপরে ভিশাখা সম্ভবত নক, মানে খুব মেজর ইনজুরি না। এরপর আছে রাশফোর্ড আমরা জানি বেশ কিছুদিন যাবত ইনজুরিতে, হয়তো আরও মাসখানেক ইনজুরিতে থাকবে। মানে গেম উইক শুরুর মানে সিজন শুরুর 4-5 ম্যাচ হয়তো রাশফোর্ড মিস করবে। রাশফোর্ডের শোল্ডার ইনজুরি। এরপর আছে মার্শিয়ালের নি ইনজুরিতে গত সিজনের লাস্টের দিকে শুরু হয়েছিল, ওই লাস্ট সিজনে কয়েকটা ম্যাচ খেলতে পারে নাই সিজনের লাস্টের দিকে। এরপরে কিছুদিন সারছিল হয়তো বা, এরপরে আবার এই সিজন শুরুর আগে ইনজুরিতে। তবে নি ইনজুরি আমি শুনলাম যতটা হয়তো রিকভারির দিকে। এরপরে আছে লিডসের ফিরপো হচ্ছে লিডসের ফুলব্যাক। লাস্ট প্রি সিজনে একটা অ্যাসিস্ট করছে দেখলাম, ওর ক্রসে বামফোর্ড গোল করছে। তো ফিরপো আর হচ্ছে লরেন্তের নি ইনজুরি, এই দুইজন ডিফেন্ডার লিডসের ইনজুর্ড। এরপর কথা হলো বার্নলির পোপ কিপার ইনজুরিতে, নির ইনজুরি। আর উড সম্ভবত অলিম্পিক খেলতে গেছে। এরপর আছে ব্রাইংটনের ল্যাম্পটি থাই ইনজুরি, ওয়েলব্যাকও থাই ইনজুরি। তো ল্যাম্পটি অনেক আগেই ইনজুরিতে গেছে, আর ওয়েলব্যাক গত উইকেও হয়তো ফিট ছিল, কিন্তু ওই প্রিসিজন ইনজুরিতে গেছে। এরপর চেলসি আসলে নোটেবল তেমন কেউ ইনজুরিতে নাই, মোটামুটি পুরো স্কোয়াডই ফিট আছে। এরপর আছে ক্রিস্টাল প্যালেসের ফার্গুসন তো ইনজুরিতে, গত সিজনে ইনজুরিতে ছিল। ফার্গুসন, এজে আর হচ্ছে অলিস, এই ব্যাক ইনজুরি। তো ক্রিস্টাল প্যালেসের আসলে এমন স্টার টাইপের কেউ ইনজুরিতে নাই, তারপরে এরা সবাই ফিট আছে। এরপর এভারটনের নোটেবল কেউ ইনজুরিতে নাই, তার মানে বলা যায় লুকাস ডিনও ফিট, আবার ডিসিএল এরাও ফিট, সম্ভবত পুরো টিমই ফিট আছে। আর সাউথহ্যাম্পটনের আছে প্রাউস নি ইনজুরিতে। প্রাউস গত সিজনে সাউথহ্যাম্পটনের মনে হয় সবচেয়ে বেশি পয়েন্ট দিয়েছে, কিক সেট পিস টেকার, তো নি ইনজুরিতে। এরপরে লেস্টারের জাস্টিনের নি ইনজুরি, ফোফোনার লেগ ইনজুরি, ইভান্সের অ্যাঙ্কেল, আর ক্যাস্টাগনের হচ্ছে আই। বলা যাচ্ছে যে লেস্টারের মেইন যে ডিফেন্স লাইন, এইখানে ফোফোনা গত সিজনে খেলছে, জাস্টিনও খেলছে, ইভান্সও খেলছে, আর ক্যাস্টাগনেও খেলছে। মানে মেইন ডিফেন্স যে লাইন তার প্রায় সবাই ইনজুর্ড। এখানে জাস্টিন ইনজুরি, ফোফোনা ইনজুরি। তো আমার মনে হয় না সিজন শুরুর দিকে মেইন টিমের 4 জনকে পাবে, হয়তো একজনকে পেতে পারে। তাই বলা যায় সিজন শুরুর দিকে লেস্টার 2-3টা ম্যাচ তাদের মেইন ডিফেন্স লাইন ছাড়াই খেলতে হবে। লেস্টারের ডিফেন্সের দিক দিয়ে দুর্বল হবে, আমার মনে হয় লেস্টারের ডিফেন্স না নেওয়াই ভালো। এরপর হচ্ছে উলফসের প্রোডেন্স হচ্ছে ইনজুরিতে। এরপরে অটো আর নেটো এরা নি ইনজুরি। উলফসের প্রোডেন্স গত সিজনে ভালো খেলছে, নেটোও ভালো খেলছে, এরা ইনজুরিতে হয়তো উলফস কিছুটা দুর্বল হয়ে যাবে। এরপরে ওয়াটফোর্ডের 2টা প্লেয়ার ইনজুরিতে। ওয়াটফোর্ডের মেইন যে প্লেয়ারগুলো ডিনি, তারপর সার, এরা ফিট আছে, তো এটা কোনো মেজর সমস্যা না। আর ভিলার হচ্ছে টার্গেট ইনজুরি এখানে আননোন দেখাচ্ছে, তার মানে খুব সিরিয়াস কিছু না হয়তো। তো আর টার্গেট মেইন ডিফেন্সের একজন, টার্গেট না খেললে অবশ্যই ভিলা কিছুটা দুর্বল হয়ে যাবে। এরপরে নরউইচ সিটির ম্যাকল্যান্ড, হ্যান্ডলি, গিবসন আর একটা প্লেয়ার, মোট 4 জন ইনজুরিতে আছে। এরা মূলত ডিফেন্স গুলো ইনজুরিতে আছে, অ্যাঙ্কেল, থাই, নি, মানে টোটাল সব ধরনের ইনজুরিতেই আছে। আর এরপরে কথা বলবো লিভারপুল আর ওয়েস্ট হ্যামকে নিয়ে। এই দুইটা টিমের নোটেবল কেউ ইনজুরিতে নাই, মোটামুটি পুরো স্কোয়াডই ফিট আছে। তো লিভারপুল এবং ওয়েস্ট হ্যামের প্লেয়ার নির্দ্বিধায় নিতে পারেন টিমে, কোনো সমস্যা নাই এই প্লেয়ারগুলোর। আর নিউক্যাসলের 5টা প্লেয়ার ইনজুরিতে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উইলসন ও থাই ইনজুরি, আর আলমিরন আছে থাই, আর সেন্ট ম্যাক্সিমাইন আছে ইলনেস। মোট 5টার মধ্যে 3টা হচ্ছে উল্লেখযোগ্য এই মেইন টিমের প্লেয়ারেরা। উইলসন গত সপ্তাহে ফিট ছিল এবং প্রিসিজনে গোল করছিল, হঠাৎ ইনজুরিতে পড়ছে। আর সেন্ট ম্যাক্সিমান তো লাস্ট সিজনে দারুণ খেলছিল,
তো ইলনেস আমার মনে হয় না খুব বেশি সমস্যা, হয়তো ফিট হয়ে যাবে সিজনের 1 উইক পরেই। এখানে র্যান্ডম কিছু প্লেয়ারের ইনজুরি লিস্ট আছে। এখানে আছে রিচার্লিসন আসলে ইনজুরি না, সে অলিম্পিক খেলতে গেছে। বার্ন আছে ইনজুরি, এটা হচ্ছে ব্রাইংটনের বার্ন। আর পুক্কি হচ্ছে নরউইচের কোভিড আক্রান্ত, গ্যাব্রিয়েল ইনজুর্ড, টায়োরে ইনজুর্ড অ্যাস্টন ভিলার। ডাঙ্ক আছে ইনজুরি, টো ইনজুরিতে। মেন্ডি, লেস্টারে মেন্ডি আছে ইনজুরি। আর টোটেনহামের আছে লরিস আননোন ইনজুরি, মানে আননোন ব্যাপারটা মনে হয় সিরিয়াস না মনে হয়। আর ম্যানচেস্টার সিটির ফোডেন আছে অ্যাঙ্কিল ইনজুরি, এই লাস্ট উইকে দেখলাম যে ফোডেন ইনজুরিতে পড়ছে। তো এই হচ্ছে সিটি টোটেনহামের ইনজুরি লিস্ট। টোটাল সব টিমের ইনজুরি নিয়ে কথা বলার চেষ্টা করলাম। ভিডিও এখানে শেষ, ধন্যবাদ।